কেউ মেসির পাগল, কেউ নেইমারের পাগল। কথা কয় না? তোমরা জানো এদের পাগল যারা হয় তারা সব ছাগল। জামালপুর প্রত্যন্ত গ্রামে দুই যুবক মিলে একটা ঘর বানাইছে, টিনের বেড়া দিছে। এটা আর্জেন্টিনার পতাকা রং দিয়া কয় এই ঘর, এই ঘরের ভিটা মেসিকে লিখে দেব। মেসি অক্সেনে ব্রাজিলের ভক্ত, নেইমারের ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, মেসির ভক্ত। শোনো, ব্রাজিলে আজান নিষিদ্ধ, আর্জেন্টিনায় নামাজ পড়া নিষিদ্ধ। তুমি কার পিছনে দৌড়াও? দৌড়াইও না, দৌড়াইও না। এরা সব ইহুদির দালাল, মুসলমানের দুশমন। ঠিক কিনা বলো? কয়েকদিন আগে দুই যুবক ঘরের ছাদের উপর উঠছে, আর্জেন্টিনার পতাকা লাগাইবে, কারেন্টের শর্ট খাইয়া জায়গায় ফুটুস। সুবহানাল্লাহ, জোরে কর না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওদের নিয়ে লেখালেখি করে সাংবাদিকরা, ওরা কিছু টাকা পায়, এজন্য তাদের নিয়ে লেখে, তাদের নিয়ে অনেক কিছু বলে। মুসলমানদের ইবাদত করেনেওয়ালা ভালো ভালো খেলোয়াড় বাংলাদেশে গোটা দুনিয়াতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর উম্মত ফুটবল খেলা হারাম, ফুটবল খেলা নিয়ে উম্মত হয়েছিল ইহুদি নাসারা। জাকারিয়া পয়গম্বর মাথা নিয়ে তারা ফুটবল খেলেছিল, এজন্য ফুটবল খেলা হারাম, ওকে সমাপ্তন করা হারাম। এরপরে দেখবেন গ্রুপ হয়, কয় তুই কি রে? কয় আমি জার্মানি। তুই? আমি ফ্রান্স। আছে না? এই তুই বলবি আমি মুহাম্মদ নবীর উম্মত। তুই দাওয়াতে তাবলীগের কাজ কর, তুই জামাত ইসলামের দল কর, তুই চরমোনার দল কর, তুই আল্লাহওয়ালাদের দল কর, তাহলেই বুঝবি তুই খাঁটি একজন আল্লাহর গোলাম। বলবেন আমি যদি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ কর, বিএনপি